এই ব্যস্ততার জীবন থেকে একটু সময় পেলেই মনটা বলে ঘুরে আসি। তাই হঠাৎ করেই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া বেরিয়ে পড়লাম দীঘা। আমরা অবশ্য কয়েকবার গেছি, কিন্তু বাবা মা অর্থাৎ শ্বশুরমশাই আর শাশুড়ি মার সঙ্গে কখনো যাওয়া হয়নি। ওখানে পৌঁছানোর পর আমরা কিছুটা সময় একসঙ্গে সবাই খুব আনন্দে কাটালাম। ছেলে মেয়েও বেশ মজা করছিল। তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার এসে একটু সমুদ্র পাড়ে বসলাম। ওখানে বসার সময় একজন ফেরিওয়ালা চুড়ি, হার, কানের এইসব নিয়ে পাশে এলো। লোকটির তখনও 1 টাকারও বিক্রি হয়নি। মেয়েও বায়না করলো, আর আমারও ইচ্ছে হলো, তাই কয়েকটা জিনিস, প্রায় 130 টাকার মতো জিনিস নিয়ে ফেললাম। যখন ফেরিওয়ালাকে টাকাটা ধরাচ্ছিলাম, কি খুশি! টাকাটি ধরে প্রণাম করে উনি রাখলেন। তারপর আমাদের ওখান থেকে ফেরার সময় হয়ে গেল। সপরিবারে দীঘা গেছি আর চন্দনেশ্বর মন্দির যাব না, তা আবার হয় নাকি? তাই চলে গেলাম বাবার মন্দিরে। চারিদিকে গাজনের প্রস্তুতি পর্ব চলছে এবং অনেক ভক্ত গাজনের ব্রত রেখেছেন। চারিদিক ঘুরে দেখার পর বাবার দর্শন করলাম এবং সবার মঙ্গল কামনা করে প্রণাম জানালাম। আর এদিকে ইনি বাইরের দিকে রয়েছেন সবার মনের আশা পূরণ করার জন্য। এনার কানে কানে কেউ যদি কিছু মনের ইচ্ছা প্রকাশ করে, তাহলে নাকি সেটা পূরণ হয়। তাই আমিও কানে কানে বলে এলাম, দেখি সত্যি হয় কি না। আর যদি হয়, বলেছি পরে গেলে ওনার যা প্রাপ্য আমার মতো করে আমি দিয়ে আসব। সবশেষে যখন দীঘা থেকে বাড়ি ফিরে আসছিলাম, মনটা খুব খারাপ হচ্ছিল। যেমন কাছের মানুষকে ছেড়ে গেলে কষ্ট হয়, ঠিক তেমনি যত দূরে যাচ্ছি মনটা যেন ছটফট করছে। কিন্তু কী আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। বাড়িও পৌঁছে গেলাম। আর আপনাদের সঙ্গে এই ফার্স্ট টাইম আমি নিজের ভয়েস দিয়ে লং ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। নমস্কার।